আজ আমি করছি মানকচু দিয়ে মুগের ডাল দিয়ে। এটা একটু সম্পূর্ণ অন্য রকম রান্না। এর জন্য আমি ডালটাকে একটু খালি কড়াইতে ভেজে নিয়েছি আর মানকচুটাকে গ্রেটার দিয়ে কুড়ে নিয়েছি। এবার আমি রান্নাটা করব। কড়াইতে খানিকটা জল দিয়ে দিলাম, জলটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দেব মুগের ডালটা। আপনারা তো মানকচু দিয়ে অনেক রকম রান্না খেয়েছেন, কিন্তু এইভাবে যদি না খেয়ে থাকেন একদিন করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এবারে আমি ডালটাকে একটু ফুটতে দেব। ডালটা ফুটে গেছে, এবার আমি এর ফেনাটা ফেলে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কুড়ে রাখা কচু, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে আমি সিদ্ধ হতে দেব। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ করেছি। এবার ঢেকে দিলাম, ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন আমার কচু আর ডাল সিদ্ধ হয়ে এসছে। একটু খেয়াল রাখতে হবে ডালটা বেশি গলে না যায়। ডালটা একটু আস্ত আস্ত থাকলে ভালো লাগবে খেতে। দেখুন আমার হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিলাম। নিয়ে কড়াইতে তেল দিলাম খানিকটা, দিয়ে একটু জিরে ফোড়ন, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, আর দিলাম দুটো শুকনো লঙ্কা। এর মধ্যে দিলাম একটা টমেটো কুচি, খানিকটা নেড়ে চেড়ে নেব। নিয়ে স্বাদ অনুসারে লবণ, আর সেই একই মশলা রোজ যেটা দেয়া হয়, একটু হলুদের গুঁড়ো, দিলাম একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কা আর আদা বাটা, মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে আমি কষে নেব। আপনারা এর মধ্যে একটু রসুন অ্যাড করতে পারেন। আমি এর মধ্যে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা। আমি নিরামিষ করেছি তাই রসুনটা দিলাম না। দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কচু আর মুগের ডাল সিদ্ধটা দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে, কিছুক্ষণের জন্য আমি হতে দেব। এই দেখুন আমার হয়ে এসছে রান্নাটা। এর মধ্যে আমি দিলাম একটু চিনি, আমার আজ গুড়টা ফুরিয়ে গেছে তাই চিনি দিলাম। চিনি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে দেখতে। আপনারা একবার হলেও খেয়ে দেখবেন, খেয়ে কেমন লাগে আমাকে বলবেন। এটা একটু অন্য স্বাদের রান্না। এবার এটাকে আমি নামিয়ে নেব।
এবার আমার মানকচু দিয়ে মুগের ডাল একদম রেডি।